এই প্রচণ্ড গরমে দুপুরের জন্য কিভাবে সহজে অনেক মজার রান্না করা যায়, তাছাড়া আমরা কিভাবে রান্নার সময় বাঁচাবো এ নিয়ে আজকের ভিডিওটা থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এই তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। সকালে নাস্তার পর কিছু প্লেট বাটি জমা হয়েছিল, সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আমাকে অনেক আপুরাই বলেন যে আমার প্লেট বাটিগুলো আমি কোথায় রাখি, আমার হাঁড়ি পাতিলগুলো কোথায় রাখি ক্লিন করার পর। এই তো সিঙ্কের পাশে যে আমার র্যাকটা দেখতে পাচ্ছেন, এখানে আমি প্লেট বাটিগুলো রেখে দেই। তারপর পানি ঝরানোর পর আমি হাঁড়ি পাতিলগুলো অন্য জায়গায় রেখে দেই। বেশ কয়েকদিন হয় এত বেশি গরম পড়েছে, তবে বাইরে বাতাস থাকলেও রুমের ভিতরে অনেক বেশি গরম, রান্না করতে অনেক বেশি কষ্ট হয়। তবু তো পরিবারের সবার জন্য রান্না করতেই হবে, এটাই স্বাভাবিক। আমি প্লেট বাটিগুলো ক্লিন করে নেওয়ার পর সিঙ্কের ইয়েটাও ক্লিন করে নিয়েছি। এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি ডাল রান্না করব। প্রথমে ডালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে মুগ ডাল আর মুসুর ডাল ছিল। ডালটা আগে একটু পানিতে ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও অনেক বেশি মজা হয়। তাছাড়া রান্না শুরু করার আগে আমি চেষ্টা করি সব কিছু একটু গুছিয়ে নিতে। এই তো তেল শেষ হয়ে গিয়েছিল, তেল রিফিল করে নিলাম। আপনারা চেষ্টা করবেন রান্না শুরু করার আগে এই ছোটো ছোটো কাজগুলো গুছিয়ে নিতে, তাহলে রান্না করতে তেমন সময় লাগবে না। আর আমি প্রায় সময়ই চেষ্টা করি রান্না শুরু করার আগে পুরো রান্নাঘরটা এভাবে ক্লিন করে তারপর রান্নাটা বসিয়ে দেই, তাহলে আমার মনটা অনেক বেশি ভালো লাগে। এখন আমি বেশ কিছু রসুন কেটে এভাবে কুচি করে ডিপ ফ্রিজে রেখে দেবো, এভাবে বক্সে। আপনারা যখনই একটু সময় পাবেন এভাবে রসুন অথবা পেঁয়াজ কুচি করে কেটে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের রান্নার সময়টা অনেকটাই কম লাগবে। তাছাড়া রান্না করতে বিরক্তও লাগবে না। আমি এদিকে মশলাটা কষিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি, একটু আলু দিয়ে দিব। মুরগির মাংসতে আলু খেতে বেশ ভালো লাগে। আমরা যারা গৃহিণী, আমাদের এই ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখলে রান্না করতে তেমন বিরক্তও লাগবে না, সময়ও কম লাগবে। বাহিরের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু আপনারা ইগনোর করবেন প্লিজ। এই তো তারপর আমি এখন মাছ রান্না করব, মানে মাছের মাথা ভুনা করব। বেশ কয়েকদিন আগে মুড়িঘণ্ট তৈরি করেছিলাম, তাই ভাবলাম আজকে একটু মাছের মাথা আলু দিয়ে ভুনা করে নেই, মানে রান্না করে নেই। এভাবে মাছের মাথাটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যেহেতু বাইরে অনেক পরিমাণ গরম পড়েছে, এই ধরনের মাছের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এই তো আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দিচ্ছি, তারপর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আসলে এক একজনের রান্নার সিস্টেমটা এক এক রকম, যে যেভাবে রান্না করতে পছন্দ করে। তারপর এখানে আমি কিছু গরম পানিও অ্যাড করেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর একটু ধনেপাতা কুচি, একটু মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু কাঁচামরিচ দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব। পাশের চুলায় আমি এখন একটা সবজি বসিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।